আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যেই গুরুত্বপূর্ণ উপসাগরীয় জলপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। পরিস্থিতি আরও তীব্র করে ইরানের আধা সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর স্পষ্ট বার্তা দিয়েছে, এই পথ দিয়ে 1 লিটারও তেল যেতে দেওয়া হবে না। আইআরজিসির খতম আল আনবিয়া সদর দফতরের মুখপাত্র জানিয়েছে, আমেরিকা ইসরায়েল বা তাদের মিত্রদের সঙ্গে যুক্ত যে কোনো জাহাজকে তারা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। তার দাবি, কৃত্রিমভাবে তেলের দাম কমিয়ে রাখা সম্ভব নয় এবং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাতে পারে যে প্রতি ব্যারেলে তেলের দাম $200 পৌঁছাতে পারে। মুখপাত্রের কথায় তেলের দাম নির্ভর করবে আঞ্চলিক নিরাপত্তার উপরে, আর সেই অস্থিরতার মূল উৎস হিসেবে তিনি আমেরিকা ও তাদের মিত্রদেরই দায়ী করছেন। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জেরে বিশ্ব জ্বালানির বাজারকে স্থিতিশীল রাখতে পদক্ষেপ নিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। সংস্থাটি জানিয়েছে, তাদের 32টি সদস্য দেশ জরুরি মজবুত থেকে মোট 40 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে, যাতে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা যায়। প্যারিসের আইইএর সদর দফতর থেকে সংস্থার নির্বাহী পরিচালক ফাতিহ বিরল জানান, বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তার তাৎক্ষণিক প্রভাব কমানোর লক্ষ্যই এত বড় সিদ্ধান্ত। সূত্রের খবর, সদস্য দেশগুলি নিজেদের সুবিধা মতো সময়সূচি অনুযায়ী এই তেলের মজবুত বাজারে ছাড়বে। যদিও বিস্তারিত সময় সারণী প্রকাশ করা হয়নি, ইতিমধ্যেই জার্মানি ও অস্ট্রিয়া জানিয়েছে তারা জরুরি তেলের মজুত একটি অংশ দ্রুত বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেবে। ভিয়েনা প্রশাসন আবার তাদের জাতীয় কৌশলগত গ্যাস মজুদ বাড়ানোর কথা ঘোষণা করেছে। অন্যদিকে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে তারা সরকারি ও বেসরকারি মজুদ মিলিয়ে প্রায় 8 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়বে, কারণ তাদের ব্যবহৃত প্রায় 70% তেলই জলপথ দিয়ে আসছে। সোমবার থেকেই এই তেল ছাড়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। ফেব্রুয়ারির 28 তারিখে শুরু হয়েছে এই সংঘাত। কতদিন চলবে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। যুদ্ধ থামার কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত মিলছে না, ফলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ঊর্ধ্বমুখী হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্বের মোট তেল সরবরাহ প্রায় 1/50 হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। তাই এই পথ বন্ধ হয়ে যাওয়ায় এবং উপসাগরীয় কিছু দেশ উৎপাদন কমে যাওয়ায় জ্বালানি সরবরাহ বড় ধাক্কা খাবে। অন্যদিকে সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলি জানিয়েছে, হরমুজ প্রণালীতে 3টি জাহাজ ক্ষেপণাস্ত্র ও প্রজেক্টাইল হামলার শিকার হয়েছে। এর মধ্যে ওমান উপকূলের উত্তরে প্রায় 11 নটিক্যাল মাইল দূর থেকেই থাই পতাকাবাহী কার্গো জাহাজে আঘাত হানে। জাহাজটি ভারতের কন্ডালা বন্দরের দিকে যাচ্ছিল। এই সংঘাতের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব এবং তা মোকাবিলা করার উপায় নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে G7 ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন নেতৃত্বাধীন। কোপেনহেগের বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ও সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, দ্রুত যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া না হয় তবে এর প্রভাব পড়বে জ্বালানিতে। হাই নিউজ নেটওয়ার্ক।